قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। কোন দিক থেকে? কিন্তু জানেন পশ্চিম দিক থেকে একদিন যখন উদয় হবে, ওই যে যারা বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে, ওই দিন এরাও ঈমান আনবে। কি আনবে বলেন? ঈমান আনবে। শোনেন, পুরাটা শোনেন। নবীজি বলেন ফাইদা তলাআত ওয়া রাআহান নাস, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম তো এটাই নাকি? সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, ওয়া রাআহান নাস, মানুষ সূর্যটা পশ্চিম দিক থেকে দেখবে। আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, সারা পৃথিবীর মধ্যে যারা থাকবে সবাই ঈমান আনবে। সব বলবে বিশ্বাস করি, তখন সবাই বলবে ঈমান আনছে। নবীজি তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলেন হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তখন তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর যারা বলবে ঈমান আনলাম, আল্লাহ বলেন কোনো কাজে, ঈমান কোনো কাজে আসবে না। তাহলে ঈমান কাজে আসবে কতদিন? সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠলে আর কাজে আসবে না। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু, আল্লাহর নবী বলেন কিয়ামত এত তাড়াতাড়ি সংগঠিত হবে, এক ব্যক্তি উটনির দুধ দহন করবে, উটনির দুধ দহন করবে, ফালা ইয়াতআমু, পানির ইয়া নেই, আচ্ছা দেখেন এই যে সমস্যা নেই, দুধ দহন করবে, পাত্রের মধ্যে দুধ নিবে, দুধটা পান করবে। নবীজি বলেন ফালা ইয়াতআমু, পান করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। এরপর নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ নাশারার রাজুলানি সাওবাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি, কাপড় কেনা বেচা করার জন্য কাপড় বিছাবে, দুই ব্যক্তির মাঝে আলোচনা চলবে ক্রয় বিক্রয়ের। নবীজি বলেন কাপড়টা বটতেও পারবে না, কেনা বেচাও করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা, তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবে, নবীজি বলেন এই খাবারের লোকমাটা গলায় ধারণ করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। তাহলে কিয়ামত হতে পারে না নিশ্চিত হবে? আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস হবেই। আর সংশয়বাদীরা কয় ধারণা রাখি, হতেও পারে, দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এরকম বলে। তো আল্লাহ বলেন যে এই জাতীয় কথা যারা বলবে وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আমাকে ভুলে গেছো। কি বলছে আল্লাহ? বলবে আজ দুনিয়াতে যে যার পূজা করতা আজকে তার অনুসরণ করো, আমি রবের কাছে আসবা না, যাও যার যার খোদার কাছে সে যাও। রাগ করে বলবে। তাহলে আগে বিশ্বাসটা ঠিক করি, বলেন কিয়ামত হবেই, বলেন কিয়ামত হবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা সংশয়বাদী না। তো আল্লাহ বলেন যারা সংশয়বাদী, তো এদের অবস্থা কি হবে? কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে বলবেন আমি তোমাদেরকে ভুলে যাব, তোমরা যেমন আমাকে ভুলে গিয়েছো। এই হলো সংশয়বাদীদের অবস্থা। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাদ, তাদের আমলের দৃষ্টান্ত ছায়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইগুলাকে প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, এই প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে যেমন ছাইয়ের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া হাজার হাজার কোটি কোটি ভালো কাজেরও কোনো মূল্য নেই।
আকীদা অশুদ্ধ, দেখেন ভালো কাজ, বাস মূল্য নাই। এবার আরেকটু বলেন আমার সাথে, বলেন ঈমান ছাড়া আমল। মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরিচিকা কি পানি? আরে মরিচিকা কি পানি? ঈমান ছাড়া আমল আমল না। তাহলে ঈমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ। যারা কাফের, যাদের আকীদা অশুদ্ধ, যাদের ঈমান নাই, তাদের আমলের দৃষ্টান্ত কাসারাবিন বিকিআ। বিকিআ অর্থ হলো মরুভূমি, সারাব অর্থ হলো মরিচিকা। আল্লাহ বলেন যাদের ঈমান নাই তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে রাখা মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, দূর থেকে পিপাসার্ত ব্যক্তি এটারে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি যখন দৌড়ায়া পানির কাছে যায়, যাওয়ার পর দেখে এটা পানি না, আসলে এটারে পানি মনে করছে, আসলে এটা পানি না, এটা হলো মরিচিকা। মরিচিকা কি? কিছুই না। বলেন মরিচিকা কি? কিছুই না। এটারে কয় মরিচিকা, এটা কিছুই না। তাহলে ঈমান ছাড়া আমল। প্রথমে শিখলাম প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের নিচে রাখা ছায়ের মতো। এরপরে শিখলাম ঈমান ছাড়া আমল, আকীদা অশুদ্ধ রাইখা আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। পিপাসার্ত ব্যক্তি যাকে পানি মনে করে, আসলে এটা পানি না। ঈমান ছাড়া হাজার হাজার কোটি কোটি সে যদি ভালো কাজও করে, কিন্তু এটা তার এই কাজের কোনো ফলাফল যদি সে আশা করে, আল্লাহ কয় মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি আশা করা যেমন বোকামি, ঈমান ছাড়া তুমি হাজারো ভালো কাজ কইরা ফলাফল আশা করাটাও এরকম বোকামি। এরপরে আমার সাথে আরেকটা বলেন, বলেন ঈমান ছাড়া আমল বাতাসের মধ্যে উড়তে থাকা না দেখা ধূলিকণার মতো। কি দেখা? না দেখা, পুরোটা কইতে হবে। ঈমান ছাড়া আমল উড়তে থাকা অদেখা না দেখা ধূলিকণার মতো। এখানে কিন্তু ধুলা উঠতেছে, জানেন? ধুলা উঠতেছে, যেটা দেখবেন না। শীতকালে দেখবেন টিনের ঘরের ছিদ্র দিয়ে একটা রোদ আসে, ওটার মধ্যে দেখা যায় ঘুরি 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 উঠতেছে, আসলে পুরা ঘরে। তো ওই যে ওই জিনিসটা উঠতেছে, ঈমান ছাড়া যারা কাজ করে তাদের এই কাজগুলা না দেখা উড়তে থাকা ধুলি কণার মতো হয়ে যাবে। তো এইগুলো দেখাই যাবে না, তো ওজনের পাল্লায় কিভাবে দিবে? ওজনের পাল্লায় কিভাবে দিবে? সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে, আমি তাদের এই কর্মটাকে উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিব, যেই ধূলিকণাগুলা দেখা যায় না। তো ঈমান ছাড়া কাজগুলা যা দেখাই যাবে না, তো ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে আকীদা অশুদ্ধ, হাজারো ভালো কাজ লাভ নাই, আকীদা বিশুদ্ধ করতে হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই জন্য আকীদার 1 নাম্বার বিশুদ্ধ আকীদাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করা। মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ুহিদাল্লাহ।
ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার আল হজ, হজ করা। এই হাদিসে এমনি আসছে সিরিয়ালটা, কোনো হাদিসে আগে হজ পরে রমজানের রোজা। তো বাকি এই জায়গায় ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আলা আইয়ুহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহর সাথে শিরিক না করা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদ আহমদ 22075 নম্বর হাদিস। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে ওসিয়ত করেছেন বিআশরি কালিমাত, 10টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার ওসিয়ত, মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে আমাদের আকীদা বিশুদ্ধের 1 নম্বরই আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই বিশুদ্ধ আকীদা আমরা যেন লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু কেউ যদি এই আকীদা লালন না করে, বাস আল্লাহর একত্ববাদ যদি স্বীকার না করে, যদি শিরিক করে, তাহলে সে জাহান্নামে যাবে। যদি আকীদাই অশুদ্ধ হইয়া সব ঠিক রাখে, বাস তার ঠিকানা জাহান্নাম। অথবা যদি বিষয়টা এমন হয় যে আল্লাহরেও আল্লাহ মানে, সাথে আরো কয়েকজনরে আল্লাহ মানে, নাউজুবিল্লাহ, তাও ঠিকানা জাহান্নাম। যেমন আপনার একদল বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন 3 খোদার 1 খোদা, নাউজুবিল্লাহ। আর 2 জন মারিয়াম এবং ঈসা। ওই একদল আছে যারা তৃত্ববাদে বিশ্বাসী, আমরা একত্ববাদে বিশ্বাসী। একদল আছে তারা তৃত্ববাদে বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী। তো ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে। ইহুদিরা আল্লাহরে আল্লাহ মানে, আবার উযাইর নবীরে কয় আল্লাহর ছেলে, ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহ আকীদা শিখাইয়া দিছে আমাদেরকে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে তিনি জন্ম নেন না। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, বাস আল্লাহরে আল্লাহ মানে, কিন্তু উযাইর নবীরে কয় আল্লাহর ছেলে, ঠিকানা জাহান্নাম। কারণ আকীদা অশুদ্ধ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে, বাস ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলা তাদের মুখের কথা, এগুলা তাদের মুখের কথা, এগুলা সঠিক কথা না। তো এই জাতীয় আকীদা যদি অশুদ্ধ থাকে, তার ঠিকানা জাহান্নাম। এ হলো আমাদের ইসলামে আকীদার গুরুত্বের প্রথম কথা। দ্বিতীয় কথাটা মনে আসেনি, কারণ আকীদা সব বিশুদ্ধ, একটা এরকম অশুদ্ধ যে ওই বিশুদ্ধগুলোও বাদ হয়ে গেছে। একটা এমন অশুদ্ধ, বিশুদ্ধটা বাদ হয়ে যায়। যেমন সূরা হুদের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা তাকু ফি মিরিয়াতিম মিন ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, এই কোরআনের কোন অংশের ব্যাপারে আপনি সন্দেহ করবেন না, সামান্য অংশেও সন্দেহ করতে পারবেন না। এই কোরআন পুরাটাই আপনার রবের পক্ষ থেকে সত্য। কোরআন পুরাটা রবের পক্ষ থেকে সত্য, এটার উপরে কোনো ধরনের কি করা যাবে না, সন্দেহ করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 23-24 নম্বর আয়াতে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা যদি সন্দেহ পোষণ করো ওই কিতাবের ব্যাপারে যা আমি আমার নবীর উপর আমার বান্দার উপর নাজিল করলাম, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা আমার কাছে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের সব সাক্ষীদেরকে ডাইকা সবাই মিলে একটা সূরা বানাও। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও যে হ্যাঁ আমরা কোরআনে সন্দেহ করি নাউজুবিল্লাহ, তাহলে একটা সূরা বানায়া দেখাও। তা আল্লাহ জবাব দিয়ে দেয় 1 নম্বর পারা, দেখবেন 4 নম্বর পৃষ্ঠা শুরুতেই, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি না পারো, আর শুনে রাখো কিছুতে পারবেও না। সুবহানাল্লাহ, কি বলতেছে? যদি না পারো, সাথে সাথে বলে পারবাও না। যদি না পারো, ওয়ালান তাফআলু, কিছুতেই পারবা না। কি বলতেছে? যদি না পারো, সাথে সাথে আল্লাহ আর কিছুতে পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে কি শিখলাম? কোরআনের কোনো অংশে কি সন্দেহ করা যাবে? কোরআনের পুরা 6236টা আয়াতের সবগুলো একজন বিশ্বাস করে, একটা আয়াতে একটু সন্দেহ করে, ঈমান থাকবে না চলে যাবে? এই কথাটা বুঝলে আশা করি আপনাদের এই হেডিং বোঝা একদম সহজ হয়ে যাবে। এই যে আজকের হেডলাইনটা, খতমে নবুয়তটা। তো দেখেন কি বলতেছে, সব আকীদা বিশুদ্ধ, একটু অশুদ্ধ, ঈমান থাকবে না যাবে? যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। এই জায়গা থেকে আমরা খুব মন দিয়ে শুনি যে আকীদা সব বিশুদ্ধ, একটু অশুদ্ধ হলে ঝামেলা। কোরআনের 6236টা আয়াতের মধ্যে মনে করেন মুসলমানদের মধ্যে একদল যারা নিজেদেরকে দাবি করে মুসলমান, কথার কথা তো তারা কোরআনের সবগুলো আয়াত মানে, কিন্তু ঘটনাচক্রে যদি সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না। এটাও যদি কেউ মানি, কেউ যদি বলে মানি কথা, ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। তো একজন কয় এটাও মানি। ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি শেষ নবী। কোন ব্যক্তি যদি বলে কোরআনের 6236টা আয়াতের মধ্যে ওয়ালাকির রাসূলুল্লাহ সহ উনি সব মানে, ওয়া খাতামান নবিয়্যিন আয়েশা কয় এটার ব্যাখ্যা আছে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি আছে? কি আছে? কয় কি ব্যাখ্যা? কয় শেষ নবী, এটার একটু ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন লাইসা ফিহি তা'ওয়িলুন ওয়ালা তাখসিস, খাতামান নবিয়্যিন এই জায়গার কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার সুযোগ নেই। তো সব মাইনা যদি কয় খাতামান নবিয়্যিন, এটা একটু ব্যাখ্যা করা দরকার। আল্লাহ কইন কুনতুম ফি রাইব, ও তাহলে তুমি সন্দেহ করছো, তো ঈমান আছে না গেছে? তাই তো বলে তারা কাফের। এই যে ঈমান নাই, এই যে খাতামান নবিয়্যিন অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা, আর কোরআন অস্বীকার যেই করবে সেই কাফের। যে অস্বীকার করবে সে কি হবে? এই জন্য একটু বুঝা শুনা পড়াশোনা কইরা এদেরকে বুঝাইবেন, তো কাজ হবে। আন্দাজি চিল্লেন না, একটু বুঝাইবেন যে ভাই এইভাবে এইভাবে আপনার যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের। মানে আপনি যদি খালি ঢালাওভাবে কইতে থাকেন, এ কব থুর আন্তাজি, আমগো কালিমাও ঠিক আছে, সব ঠিক আছে, কালিমাও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে ঠিকই তো আছে, আবার অফিস আদালতেও লেখা সব ঠিক, তাহলে কাফের হবে কেন? এই আস্তে ধীরে সূক্ষ্ম জালিয়াতিটা ধরে দিবেন যে ভাই খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানেননি, বলবে মানি। শেষ নবী মানেননি, তখন বলবে ব্যাখ্যা আছে। ও ব্যাখ্যা আছে, জি, এই জন্যই আপনি কাফের।
তো এই জন্য আমি বলি আজকে যে আলোচনাগুলো করতেছি একটু মুখস্থ রেখেন, মুখস্থ রেখার চেষ্টা করবেন, তখন এই জাতীয় মানুষগুলার আপনি যখন বলবেন আপনার কথা নিবে, ইনশাল্লাহ নিবে, নিতেই হবে, এছাড়া উপায় নেই। আপনার কথা প্রত্যাখ্যান করতে হলে দলিল লাগবে, আর দলিল আপনার সাথে পারবে না, এটা নিশ্চিত থাকেন। তো কি বললাম, আকীদা সব বিশুদ্ধ, একটা অশুদ্ধ। তো এরকম অশুদ্ধ কোরআনের সব মানে মনে করেন খাতামান নাবিয়্যিন এই জায়গাটা মানে না, ওই সব বিশুদ্ধগুলারে এই অশুদ্ধ আকীদায় ওগুলারও অশুদ্ধ বানায়া দিবে যে কাফের। আপনার আকীদা সব ঠিক, কিন্তু একটা জায়গায় আপনি বলেন যে এটাতে একটু সমস্যা আছে, জি আপনি এই জন্য এই জায়গা না মানার কারণে আপনি কোরআন মানেন না, আর কোরআন যে অস্বীকার করে সে কাফের, আর যে কাফের তার ঠিকানা জাহান্নাম। কথাটা কি বুঝায় কইতে পারবেন নি? কেউ যদি আপনাদের সাথে বসে এরকম বুঝায় বলতে পারবেন না, বুঝায় বললেন। তো দ্বিতীয় বিষয়টা আমরা চলতেছে যে আকীদা সব বিশুদ্ধ, অথবা আপনার অনেক আকীদা বিশুদ্ধ, কিছু কিছু এমন অশুদ্ধ যে অশুদ্ধগুলাও ওই বিশুদ্ধগুলারে অশুদ্ধ বানাতে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3535 মানে 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। নবীজি বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাবিয়া, ডিস্টার্ব করেন না একদম, ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। আপনারা বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, জনগণ ওই ঘরটি দেখতে যায়, ঘরের সামনে ঘুরে আশ্চর্য হয়ে যায়। আলেমরা বললেন না, আপনারা বলেন তো আশ্চর্য কেন হয়? ইট নাই, এত সুন্দর ঘর, ইটটা গেল কই? রং টং সব ঠিক, ইট নাই। নবীজি বলেন ফানাল লাবিনা, শোনো তোমরা যে ইটটা তোমরা পাও না, অর্থাৎ যে মানুষগুলা ইট তালাশ করে পায় না, ঘর দেখতে গিয়েছে, দেখার পর ঘরের সৌন্দর্যতা দেখে তারা মুগ্ধ হয়, একটা ইটের জায়গা ফাঁকা দেখে তারা আশ্চর্য হয়, আর বলা বলি করে ওয়ায়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ আশ্চর্য হয়ে বলে এই ইটটা কেন লাগানো হয় নাই? আল্লাহর নবী বলেন ফাআনাল লাবিনা, আমি হলাম সেই ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজাইছে, ইটের জায়গা ফাঁকা মানে আমি বাদ আছি। আমি যখন দুনিয়াতে আসলাম ইটের জায়গা পূরণ হয়ে যায়, আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দেয়। তো এখন যদি কেউ কয় নবী হেরে আমরা রাখবো কই, হেরা কর, ইটের জায়গা তো আর খালি নেই, কথাটা বুঝেননি? তো এই জন্যই তো কাফের। তো আমগর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখেন কথাগুলা, যে আল্লাহ ঘর সমাপ্ত করে ফেলছেন, এখন একজনে এক আমি নবী। আরে আশ্চর্য কথা, আপনারা আমরা রাখবো কই? আন্দাজে আপনি কইলেও বলি। তো এই জন্যই কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের হয়ে যাবে। এই পর্যন্ত 19 জন দাবি করে ফেলছে প্রায়, এর মধ্যে 2 জন মহামান্য মহিলাও আছে। কি আশ্চর্য কথা, এরা কয় এরাও নবী। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশ থেকে আসছেন, এই বংশটাও আল্লাহর নির্বাচিত বংশ। বলেন এটাও আল্লাহ নির্বাচিত বংশ। তিরমিজি শরীফের বর্ণনা 3606 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। ইসমাইল নবীর বংশে আল্লাহ কেনানা গোত্রকে নির্বাচন করেছেন, ইসমাইল নবীর বংশ থেকে। ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা, কিনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা হাশিমাম মিন কুরাইশ, আল্লাহ কুরাইশ থেকে হাশিমি গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফানি মিন বনি হাশিম, বনু হাশিম তথা আল্লাহ যে নির্বাচন করে করে ইসমাইল নবীর বংশ থেকে কেনানা, কেনানা থেকে কুরাইশ, কুরাইশ থেকে হাশিম, এই বনু হাশিম থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন। নবীর বংশ নির্বাচিত। এখন যারা দাবি করে আপনি বংশ খুঁজেন, কি আজীব আজীব তথ্য পাইবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি সেইগুলো বলছি না, আরো তো 2 দিন বাকি, ওলামা কেরাম আলোচনা করবে নিঃসন্দেহে। এক জায়গায় ওই 19 জন, ওই যে 19 জন যারা মহামান্য সাহেবদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কি আশ্চর্য আশ্চর্য। আপনি যে নবী কন নিজেরে, এটা তো আপনি একটু ফাইজলামির এটা তো সীমানা থাকে। ওই এর মধ্যে আবার এক মহিলা নবীর বিয়ে হয়েছে কার সাথে, আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে বিয়ে। না শোনেন না কথাটা, আর পুরাটা তো হাসির জায়গাটা এখনো আসে নাই, পুরাটা শোনেন। বিয়ে হওয়ার পর এখন মহিলা নবী, মিথ্যা মহিলা নবী, উনি ঘর সংসার কইরা 2-3 দিন পরে চলে এসে উম্মত জিজ্ঞাসা করছে আম্মা, মানে মহিলা নবীরে, যে আমনেরে কি মোহর দিছে? ওইটা তো জানি না, একটু জেনে আসি। তো এবার ভণ্ড পুরুষ নবীর কাছে গেছে, যে আপনি আমারে মোহর দিছেন কি, এটা জিজ্ঞাসা করছে। এটা জিজ্ঞাসা করছে না, কাহা গিয়ে বলবা যে তোমার উম্মতের জন্য ফজর আর এশার নামাজ মাফ। কি আজীব সিস্টেমের নবী আর কি আজীব সিস্টেমের শরীয়ত, চিন্তা করছেন। তাহলে ঘর কি অসমাপ্ত না সমাপ্ত? অতএব এরপর আমাদের নবীর পর কেউ যদি বলে আমি নবী, সে যদি এই অনুসরণ করে যে আমি নবী, তার অনুসারী যারা হবে, তার সমর্থক যারা হবে, কোনো সন্দেহ ছাড়া তারা কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে এই কথাগুলো যেন আমরা বুঝতে পারি, এবং অন্যদেরকে, আপনার আত্মীয় স্বজনের অনেকেও এই ফাঁদে পা দিতেছে, তাদেরকে সুন্দরভাবে কথাগুলো বুঝাই দিবেন। তারা আপনারে বলবে, এই মিয়া তোমরা আন্দাজি কেন অমুককে কাফের বলো? কালিমা তো ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কেন তাকে কাফের বলবা? তখন আপনি কি জবাব দিবেন? তখন আস্তে ধীরে বুঝাই দিবেন, হ্যাঁ, যে তারা নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। কি নবী মানে না? আমাদের নবীজিরে বলবে নবী মানি, তো শেষ নবী মানে না। কারণ শেষ নবী মানলে তো ওই ওনাদের যে নবী, এর কে মানব? এই জন্য আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। খুব কঠিন পরিস্থিতি, এই জন্য আপনারা সতর্কতার সাথে চলতে হবে। তো যাই হোক, রসুল নির্বাচিত বংশ থেকে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আসছেন, তিনি আসার কারণে ওই যুগটাকে আল্লাহ শ্রেষ্ঠ যুগ বানায় দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 3557 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মিন খাইরি কুরুনি বনি আদম। নবীজি বলেন, আদম সন্তানের সবচাইতে শ্রেষ্ঠ যেই যুগ, ওই যুগের মধ্যে আমাকে পাঠানো হয়েছে। করনান ফাকরনা, যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। ফাকুনতু আনা মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি, ওই যুগেই আমাকে পাঠানো হয়েছে যেই যুগটা আমার জন্য নির্বাচিত ছিল। যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, আমার জন্য যেই যুগটা আল্লাহ নির্বাচন করেছেন ওই যুগেই পাঠিয়েছেন, আর আমার নবী যেই যুগে আসছে ওই যুগটাকে আল্লাহ শ্রেষ্ঠ যুগ বানায় দিয়েছেন। এখন বলেন আপনারা, যারা নবী মিথ্যা নবী দাবি করে, এদের যুগ শ্রেষ্ঠ না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মর্যাদাপূর্ণ, উনি যেই যুগে আসছেন ওই যুগও শ্রেষ্ঠ হয়ে গেছে। রাসূল যেই বংশে আসছেন এই বংশটাও একটা গৌরবের সম্ভ্রান্ত বংশ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 7 নম্বর হাদিস, লম্বা হাদিস। বাদশা হিরাক্লিয়াসের কাছে রাসূল চিঠি লিখছেন, বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলি ইলা হিরাকলা আজিমির রূম আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছে।
তো এই চিঠি যখন বাদশা পড়ছে নবীর ব্যাপারে জানার জন্য, বাদশা মক্কার একদল লোক তখন ছিল সেখানে, তাদেরকে ডাকছে। তাদের মধ্যে লিডার যিনি ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হননি। সহিহ বুখারী 7 নম্বর বর্ণনা, একদম দেখবেন শুরুর দিকে ওই অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আছেন। তো সেখানে আপনার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করছে, সাআলতুকা আন নাসাবিহি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হননি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখন আল্লাহ নবীর সবচাইতে বড় দুশমন। সবচাইতে বড় দুশমন হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান আল্লাহর নবীর ব্যাপারে একটা মিথ্যা কথাও বলতে পারে নাই। নবীর ব্যাপারে জিজ্ঞাসা সব সত্য সত্য বলছে। বাদশা হিরাক্লিয়াস কয়, সাআলতুকা আন নাসাবিহি, আমি তার বংশ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করলাম। ফাযাকারতা আন্নাহু যু নাসাবিন, তুমি বলছো আন্নাহু ফিকুম যু নাসাব, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। ওয়া কাযালিকার রাসূলু তুবআসু ফি নাসাবি কওমিহি। আবু সুফিয়ানের এই কথা শুইনা বাদশা হিরাক্লিয়াস কয়, আমার জানা মতে রসুলগণকে সবচাইতে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয়। বাদশা বলতেছে আমার জানা মতে, বাদশা কিন্তু মুসলমান না, তো আমার জানা মতে রসুলগণকে সবচাইতে শ্রেষ্ঠ বংশেই পাঠানো হয়ে থাকে। তাই নবীর ব্যাপারে তুমি যেটা বলছো এটা সঠিক, তিনি যে সম্ভ্রান্ত বংশের, তোমার কথা শুইনাও আমার বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ আসলেই তার বংশ সম্ভ্রান্ত। একজন অমুসলিম স্বীকৃতি দিচ্ছে আমার নবীর বংশ সম্ভ্রান্ত। কি বংশ? সম্ভ্রান্ত। তাহলে নবীর বংশ নির্বাচিত, নবীর যুগ শ্রেষ্ঠ, নবীর বংশ সম্ভ্রান্ত। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারিত্রিক বৈশিষ্ট্যে কেমন ছিলেন? মুসনাদে আহমদের বর্ণনা 25,302 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলেন। আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, এই পুরা কোরআনটাই হলো আল্লাহ নবীর চরিত্র। কোরআনের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আসেনি? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা কোরআনে আছে। এখন এটা নবীর ব্যাপারে আছে, তাহলে কোরআনের সবটা স্বীকার করতে হবে। এখন যদি কেউ বলে আমি নবী, এই কথা কি কোরআনে আছে কোথাও? অতএব এখান থেকেই বোঝা যায় এটা মিথ্যা দাবিদার। যিনি দাবি করবেন তিনি কাফের, তার অনুসরণ যারা করবে তারাও কাফের, তাদেরকে সমর্থন যারা করবে তারাও কাফের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন চরিত্রের অধিকারী বানিয়েছিলেন, তার ব্যাপারে রাসূলের এক সাহাবী বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, নবীজি অশ্লীল ভাষী ছিলেন না, অসদাচরণকারী ছিলেন না, অশ্লীল ভাষী ছিলেন না, অসদাচরণকারী ছিলেন না। যারা এই পর্যন্ত নিজেদেরকে নবী দাবি করছে তাদের ইতিহাসগুলো একটু বইরা দেখবেন, এক একজনের চরিত্র কত সুন্দর ছিল, হ্যাঁ ব্যবহার চরিত্র। আর এই যে যেটা গুরুদাসপুরের, এইটার ব্যাপারে যে আশ্চর্য আশ্চর্য তথ্য আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারীও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। সহিহ বুখারীর 3532 নম্বর হাদিস, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যার চরিত্রটা সবচাইতে সুন্দর, সবচাইতে উত্তম, সে সবচাইতে উত্তম। নবী বলেন আরেকটা কথা শোনো, আকমালুল মুমিনিনা ঈমানা, তোমাদের মধ্যে সবচেয়ে প্রকৃত কামেল মুমিন হলো আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর শোনো,
তোমাদের মধ্যে যে তার বিবির কাছে চারিত্রিকভাবে ভালো সে প্রকৃত অর্থেই ভালো। খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে বিবির কাছে যে সবচেয়ে উত্তম সে আসলে উত্তম। আর আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তোমরা জানতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবির কাছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ প্রিয় মানুষ। তো এবার যারা নবুয়ত দাবি করে না, এক একজনের চারিত্রিক বৈশিষ্ট্য তালাশ করেন, কি ভয়ঙ্কর তথ্য পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ, চরিত্র এটাও শ্রেষ্ঠ, সব দিক দিয়ে আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানাইছেন। এমনকি আল্লাহ তার ঘটনটাও বানাইছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ঘটন দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম, নবীজি মাঝারি গড়নের ছিলেন, মধ্যম গড়নের ছিলেন। লাইসা বিত্তাবিলি ওয়ালা বিল কাসির, একেবারে লম্বা দেখতে খারাপ এমন ছিলেন না, আবার একেবারে খাটো যেটা দেখতে অনেক খারাপ এমনও ছিলেন না। তাহলে কেমন? হাজারো মানুষের মাঝে সবচেয়ে সুঠাম সুদর্শন একটা মানুষকে যত সুন্দর বানানো যায় আল্লাহ ঠিক নবীরে তেমন সুন্দর বানাইছে। তো দাবিদার যারা হেগত আপনার এই শারীরিক ঘটনা খুঁজছেন, যে ওইটা খুঁজতে গিয়ে ওইটা পায় না, চশমা খুঁজতে গিয়ে দেখে কি কই দে চশমা তো বিছিয়ে আছে, কথার কথা এরকম এক হালাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তো যারা দাবি করতেছে এদের একটু মিলাইবেন, আর আমগো নবী কেমন ছিলেন দেখেন। লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা, তিনি ধবধবে সাদা ছিলেন না, তিনি তমাট বর্ণের ছিলেন না। তাহলে কেমন? আজহারুল লাউন, কয় তিনি ছিলেন এমন লাল লাল ভাব গোলাপি রঙের। কি রং? গোলাপি রং আসেনি নাকি? কইতে এসে কয় আমি নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারিত্রিক এবং আপনার যে শারীরিক সৌন্দর্য দুটোটা বলেন সিরত সুরত দুইটাইতে আমাদের নবী শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ, সিরতেও সুরতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ ছিলেন। তিরমিজি শরীফের বর্ণনা 2272 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না নবুওয়াতা ওয়ার রিসালাতা ক্বাদ ইনকাতাআত, নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে। ফালা নাবিয়্যা ওয়ালা রাসূলা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রসুল নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানায়া দিলেন। তাহলে আমরা কি শিখতে পারলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। তিনি চারিত্রিকভাবেও শ্রেষ্ঠ, তিনি সিরতে শ্রেষ্ঠ, তিনি সুরতে শ্রেষ্ঠ, তিনি বংশীয়ভাবে শ্রেষ্ঠ, তিনি সব দিক দিয়ে শ্রেষ্ঠ, তিনি নবী হিসাবেও শ্রেষ্ঠ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে আর কোনো নবী নাই, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, আমার পরে আর কোনো রসুলও নাই, রিসালাত নবুয়ত উভয়টার দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই বিশুদ্ধ আকীদা যেন আমরা লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে কারো সব আকীদা বিশুদ্ধ, একটা অশুদ্ধ এমন যে অশুদ্ধটা পূর্বের বিশুদ্ধগুলারেও অশুদ্ধ বানায় দেয়, যে লাভ নাই। কয় নবী শেষ নবী, এটার ব্যাখ্যা করতে চায়, বলেন ব্যাখ্যার সুযোগ আছে? না। আপনারা বলবেন যে ব্যাখ্যা করো আর না করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ব্যাখ্যা কইরাও যদি কও তাও এটা কইবা, আর যদি না কও তাও এটাই কইবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা বলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে আছেন ইসলামী আকীদার পরের কথাটা কি ভুলে গেছেন? মাশাআল্লাহ, ছাত্র একটু পাওয়া গেছে, সংশয়বাদী। প্রথমে গেল অশুদ্ধ আকীদা, দ্বিতীয় গেল বিশুদ্ধ সাথে অশুদ্ধ, 3 নাম্বার সংশয়বাদী। এরকম দেখবেন ভাব ধরে যে ওলামায়ে কেরাম বলে জান্নাত জাহান্নাম আছে, আমি এটা বিশ্বাসও করি না, অবিশ্বাস, মানে ভাব ধরে খুব বুঝি ইসলাম। যে আলেমরা কয় আলেমরা বলে শুনছি যে আখেরাত আছে, তো বিশ্বাসও করি না আবার অবিশ্বাসও করি না, মানে উনি বুঝায়, উনি অনেক কিছু বুঝে।
এরকম যখন বুঝাইবো আপনি কইবেন ঘুমে যাওয়ার দোয়াটা বলেন, কিসে যাওয়ার, এবং আপনি এটা শিওর হয়ে নিন যে পারবো না, মানে এটা অগ্রিম শিওর হয়ে নিন। এবার শুনেন 25 নম্বর পারা হাফিজি কোরআন মজিদ অনুযায়ী 20 নম্বর পৃষ্ঠা সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাস-সাআ ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আল্লাহ বলেন, যখন একদল মানুষকে বলা হয় মাস-সাআ, আচ্ছা কিয়ামত কি, ইন্না ওয়া'দাল্লাহি হক, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের একদল বলো মা নাদিরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি। দেখেন কি কয়, আমরা জানি না কিয়ামত কি, পরে কি কয় দেখেন, ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা কিছু ধারণা রাখি, অনুমান করি, নাউজুবিল্লাহ। এরপরে কি কয় দেখেন, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে কিয়ামত হবে, কয় আমরা শুধু ধারণা রাখি। সংশয়বাদী, বলেন কি বাদী, অর্থাৎ উনি ধারণা রাখে, হতে পারে নাও হতে পারে, দৃঢ়ভাবে বিশ্বাস করে না কিয়ামত যে হবে। আমাদের বিশ্বাস কি, হতে না না দৃঢ়ভাবে। আমরা কি এই দলে নাকি যে হতেও পারে নাও হতে পারে, না দৃঢ়ভাবে হবেই। আরে হবে মানে আপনারা চোখ একবার পলকটা ফালায়া দ্রুত উঠান, এইভাবে ফালানার উঠান, উঠাইছেন? একজনে এক চোখ বন্ধই করে রয়েছে, বন্ধ করে রাখেন না, ফালানার উঠান, উঠাইছেন? তাহলে আমি বুঝি নাই, ফালাইছেন বা উঠাইছেন আমি বুঝি নাই, বুঝার কথাও না। সূরা নাহলের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে। চোখের পলক, আল্লাহ কয় পলক তো ফালাইছো, আও হুয়া আকরাব, অথবা এর চেয়ে আরো 70 ঘটে যাবে কিয়ামত। তাহলে এটা আমাদের দৃঢ় বিশ্বাস, কিয়ামত হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক বাবু তুলু'ইশ শামসি মিন মাগরিবিহা, কোমল হওয়া অধ্যায়, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। কোন দিক থেকে? কিন্তু জানেন পশ্চিম দিক থেকে একদিন যখন উদয় হবে, ওই যে যারা বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে, ওই দিন এরাও ঈমান আনবে। কি আনবে বলেন? ঈমান আনবে। শোনেন, পুরাটা শোনেন। নবীজি বলেন, ফাইদা তলাআত ওয়া রাআহান নাস, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম তো এটাই নাকি, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, ওয়া রাআহান নাস, মানুষ সূর্যটা পশ্চিম দিক থেকে দেখবে, আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, সারা পৃথিবীর মধ্যে যারা থাকবে সবাই ঈমান আনবে, সব বলবে বিশ্বাস করি, তখন সবাই বলবে ঈমান আনছে। নবীজি তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তখন তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর যারা বলবে ঈমান আনলাম, আল্লাহ বলেন কোনো কাজে, ঈমান কোনো কাজে আসবে না। তাহলে ঈমান কাজে আসবে কতদিন? সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠলে আর কাজে আসবে না। নবীজি বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু, আল্লাহর নবী বলেন কিয়ামত এত তাড়াতাড়ি সংগঠিত হবে, এক ব্যক্তি উটনির দুধ দহন করবে, উটনির দুধ দহন করবে, ফালা ইয়াতআমু, আচ্ছা দেখেন এই যে সমস্যা নেই, দুধ দহন করবে, পাত্রের মধ্যে দুধ নিবে, দুধটা পান করবে। নবীজি বলেন ফালা ইয়াতআমু, পান করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে।
এরপর নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ নাশারার রাজুলানি সাওবাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি। কাপড় কেনা বেচা করার জন্য কাপড় বিছাবে, দুই ব্যক্তির মাঝে আলোচনা চলবে ক্রয় বিক্রয়ের। নবীজি বলেন কাপড়টা বটতেও পারবে না, কেনা বেচাও করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবে, নবীজি বলেন এই খাবারের লোকমাটা গলায় ধারণ করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। তাহলে কিয়ামত হতে পারে না নিশ্চিত হবে? আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস হবেই। আর সংশয়বাদীরা কয়ে ধারণা রাখি, হতেও পারে, দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এরকম বলে। তো আল্লাহ বলেন যে এই জাতীয় কথা যারা বলবে, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আমাকে ভুলে গেছো। কি বলছে আল্লাহ? বলবে আজ